বগুড়ায় পানি উন্নয়ন বোর্ড আগাম যে সতর্কতা দিয়েছে সে সতর্কতা না দিয়ে করতোয়া নদীতে অস্থায়ী বাঁধ দেয় আকস্মিকভাবে নদীর পানি বেড়েছে। এরই মধ্যে বাঁধ উপচে 5 কিলোমিটারের বেশি এলাকার ধানের বীজতলা সহ ডুবে গেছে। রাস্তায় পানি ওঠায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অপরিকল্পিত এই বাঁধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক এবং এলাকাবাসী। আবু সাইদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বগুড়া সদরে করতোয়া নদীর বাঁধ উপচে তলিয়ে গেছে কৃষকের বীজতলা ও রাস্তাঘাট। এতে নদীর আশপাশের 7 গ্রামের মানুষ পড়েছেন বিপাকে। কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড আগাম সতর্কতা না দিয়েই নদীতে অস্থায়ী বাঁধ দেয়ায় এই দুর্ভোগ। 150 টাকা কেজি ধান কিনে বীজ ফলাছি, সেই বীজগুলো আমাকে নষ্ট হয়ে গেল। আমার যে এই 30 কেজি ধান ফলাছি বাবা, আমি 5-6 বিঘা ধান আদরমো, আমি এই বীজগুলো কোথায় পাবো? যদি আমাদেরকে আগে সজাগে বলতো তাহলে আমরা এখানে বীজ ফলাতাম না। কৃষি কর্মকর্তারা জানান, রবি মৌসুমে ধান আবাদের জন্য করতোয়া নদীর তীরে বগুড়া সদরের শেকরকোলা ও শাখারিয়া ইউনিয়নের 7 গ্রামের প্রায় 5 শতাধিক কৃষক 15 থেকে 20 হেক্টর বীজতলায় ধান বীজ বপন করেছিল। তবে নদীর খনন কাজ করতে গিয়ে পানি উন্নয়ন বোর্ড আগাম সতর্কতা না দিয়ে অস্থায়ী 2টি বাঁধ নির্মাণ করায় পানি উপচে এসব বীজতলা নষ্ট হয়েছে। সেখানে 200-250 লোকের আমি তালিকায় ইতিমধ্যে আমার হয়ে গেছে, যারা বীজ পালাচ্ছে, বীজের পরিমাণ কত এবং জমির পরিমাণ তারা বলতে পারবে না, যেহেতু এখানে জমি এটা মানে করা নাই, এটা জমি যেহেতু একটু ঢলিয়ে দিয়ে কাজ করা হয়। আর যারা পরিমাণ জট্টি করে বীজ পালাচ্ছে, আমি এই বীজের পরিমাণটা নিছি এবং জাতটা নিছি। এদিকে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, করতোয়া নদী খননের জন্য নদীতে অস্থায়ী 2টি বাঁধ দেওয়া হয়েছিল। কৃষকদের বীজতলা নষ্ট হওয়ার খবর পাওয়ার পরপরই বাঁধগুলো সরিয়ে ফেলা হয়েছে। এই তালিকা অনুযায়ী উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বা পরামর্শ অনুযায়ী নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা করি। সাময়িক যে বীজতলাটা কিছু ক্রসবাদের জন্য ডুবে গেছে, আমরা আজকে সেই ক্রসবাদগুলো সব কেটে দিয়েছি, যাতে 1 সপ্তাহ পানি আবার চলে যাবে। করতোয়ার উপচে পড়া পানিতে 7 গ্রামের 5 শতাধিক কৃষকের প্রায় 200 হেক্টর জমির বীজতলা নষ্ট হয়েছে। এ নিয়ে বুধবার বগুড়ায় পানি উন্নয়ন বোর্ডের সামনে বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী। এ সময় তারা নষ্ট বীজতলার ক্ষতিপূরণ দাবি করেন। নূর তাজমিন নীর, 71।